এগুলো বলতে হবে যে হ্যাঁ ঠিক, আর ঠিক বলা লাগবে না। আল্লাহর কোরআন সত্যায়ন করার আপনি কেউ না। কেমন? আমি যদি কোরআন থেকে কিছু বলি, হাদিস থেকে কিছু বলি, এর সত্যায়ন আপনি করা জরুরি না, জায়েজ নাই। আল্লাহর কোরআনের আয়াত থেকে বলবো, বলবো ঠিক কিনা, আপনি বলবেন ঠিক। তো আপনি ঠিক না বললে, ধরেন আপনি ঠিক বললেন না, তাহলে কি কোরআন ভুল হয়ে যাবে? এইভাবে যতটুকু জিজ্ঞেস করবো ওটুকু বলবেন, তাই ভালো। তবে ইনশাল্লাহ একবারও ঠিক কিনা জিজ্ঞেস করবো না। আর যদি আপনার এতই অভ্যাস, ওয়াজ শুনতে আসছেন, যদি একটু ঠিক বা ঠিক না জিজ্ঞেস করে যদি আপনার খারাপ লাগে, তো আমি 2-3 বার জিজ্ঞেস করে নিচ্ছি, আপনি বলে নেন, কিন্তু এরপর কিছু বলি না। কেমন? ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? কি হয়েছে বলেছি না? তাহলে আপনার যতটুকু অধিকার ছিল এদেশের ওয়াজের মাঠে, এটা আপনার অধিকার যে আপনাকে জিজ্ঞেস করবে, আপনি সত্যায়ন করবেন। আমি আপনার অধিকারটুকু আপনাকে দিয়ে দিছি। এটা আমার অধিকার যে আপনি আমাকে কথা বলতে নিয়ে আসছেন, আমি বলবো, আপনি শুনবেন। কেন? তবে ইনশাআল্লাহ আমি এখন পর্যন্ত চেষ্টা করেছি কাউকে বিরক্ত না করার। আমাকে বলছে 1 ঘন্টা কথা বলতে হবে, এই জন্য আমি এসব আউল ফল কথা বলতেছি এখন। আদারওয়াইজ বহুত আগে ওয়াজ শুরু হয়ে যেত। যদি বলতো যে তুমি যতক্ষণ পারো বলো, তাহলে আমি অনেকক্ষণ আগেই ওয়াজ শুরু করে দিতাম। এই যে আপনাকে এতক্ষণ যা বলছে, চুপ করেন, এই করেন, সেগুলো কিচ্ছু বলতাম না। আমার বলছে কথা বলতে, মাইক সামনে আছে, বলবো, আপনি শুনবেন, শুনবেন না, আমি কি করতে পারি? আমার দায়িত্ব আমি পালন করব। আপনার যা ভালো মনে করেন আপনি করবেন। আপনার কর্ম তো আমাকে আঘাত করবে না। আর আমার কোনো নেকির কাজ হয়ে গেলে আপনার কোনো কাজে এটা বাধাগ্রস্ত হবে না ইনশাআল্লাহ। এতটুকু আমি বিশ্বাস করি যে আল্লাহ যা চায় তা কেউ থামাতে পারবে না। যাই হোক, আজকে ওই গাড়িতে আসতে আসতে কোরআন তেলাওয়াত শুনতেছিলাম আমি আর শেখ মোকাররম বিন মোহসেন মাদানী হাফিজাহুল্লাহ, সূরা মুহাম্মদ। আপনাকে একটু পড়ে শুনে, আপনার ঘরে কোরআনটা আছে? কার কার বাসায় কোরআন আছে? মাশাআল্লাহ, হাত নামান। তাহলে একটু ছোট্ট একটা পরীক্ষা হয়ে যাক। কেমন? ছোট একটা পরীক্ষা হয়ে যাক। সেটা হচ্ছে, সবার বাসায় কোরআন আছে, সবাই হাত তুলছেন। কারা কারা সহি শুদ্ধভাবে কোরআন পড়তে পারেন? আমি কিন্তু জিজ্ঞেস করব, তাহলে লজ্জা পাবেন। যদি পড়তে না পারেন হাত তুলবেন না, কারণ আমি জিজ্ঞেস করব যে কোনো একজনকে। যারা যারা সহি শুদ্ধভাবে কোরআন পড়তে পারেন তারা হাত তোলেন। সুবহানাল্লাহ, হাত তুলে রাখেন। আপনারা সবাই ঘাড় মুড়িয়ে দেখেন কতজন পারেন আপনাদের মধ্যে। আর তোমরা যারা পারো না, তোমাদের দল বিশাল, রাজনীতিতে দাঁড়াও। যে পারে না, যেদিকে একদিকে ভোট দিবে, যে পারে একদিকে ভোট দিবে, তুমি জিতে যাবা। কি বলবো বুঝে না কেন? তোমরা যারা পড়তে পারো না, দেখো তোমাদের বিশাল তাদাদ, তোমরা পাশ করে যাবা। তোমাদের রাজনীতি দলের এজেন্ডা হবে যারা কোরআন পড়তে পারো তারা একদিকে, যারা পড়তে পারো তারা একদিকে, তোমরা জিতে যাবা। তোমাদের গণতন্ত্র এটাই, যেদিকে লোক বেশি সেই জিতবে। হাত নামায় ফেলেন। তোমাদের গণতন্ত্র তো এরকমই। চাকরিতে জজের বেতন একরকম, ব্যারিস্টারের বেতন একরকম, হাবিলদারের বেতন একরকম, চৌকিদারের বেতন একরকম। ওখানে সমান অধিকার নাই। মেধার ভিত্তিতে, কর্মের সাইজ অনুযায়ী স্যালারি। কিন্তু সৎ অসৎ, ভালো মন্দ নির্বাচনে বোকা পাগল সবার একরকম মর্যাদা। বুঝো নাই? এই হচ্ছে তোমাদের ইনসাফ। যেদিকে লোক বেশি সেদিকে ঠিক। ভালো আর মন্দ সংখ্যা দিয়ে বিবেচিত হয় না, কোরআনুল কারীম দিয়ে বিবেচিত হয়। কে বেশি, কোন হুজুরের ওয়াজে মানুষ বেশি হয়, জায়গা হয় না, কোন হুজুরের ওয়াজ কত মানুষ বেশি সিএনজি অটোর মধ্যে চালায় রাখে, এতে করে ওই হুজুরের ওয়াজ কোরআন সুন্নাহ ভিত্তিক সাব্যস্ত হবে না, যদি কোরআন ও সুন্নাহ ভিত্তিক সে না করে থাকে। তো তোমরা যারা কোরআন পড়তে পারো না, তোমাদের বলবো কি বলবো? এখানে আসলে আল্লাহ কোরআনে বলছে যে আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কি কোরআন নিয়ে গভীরভাবে কোরআন সম্বন্ধে চিন্তা করে না? আম আলা কুলুবিন আকফালুহা, নাকি এদের অন্তরে তালা লেগে গেছে? আল্লাহ বলছে তারা কি কোরআন নিয়ে
গভীরভাবে চিন্তা করে না, নাকি তাদের অন্তরে তালা লেগে গেছে? এখন আমি বলবো, ইয়া আল্লাহ, আমার ভাই ও বোন তারা তো কোরআন পড়তেই জানে না, গভীর কিভাবে চিন্তা করবে এটা নিয়ে? তার বাপ তো ওর ছেলের কোরআন পড়তে জানতে হবে এটা কখনো ভাবেই নাই। ওর বাপ চিন্তা করেছে, এ যদি কাজ না পারে, কর্ম না পারে, উমুক তুমুক না পারে, বড় হলে খাবে কি, আমারে খাওয়াবে কি? এজন্য একে অমুক তুমুক জানাইছে, যেটা জানলে সে খেতে পারবে, পড়তে পারবে, তার বাপকেও খাওয়াইতে পড়াইতে পারবে। এটা তার বাপের ধারণা, তাই শিখাইছে। তোমাদের মধ্যে যারা কোরআন পড়তে জানো না, তোমাদের বাবা মা তোমাদেরকে সত্যিকার অর্থে ভালোবাসে না, মিথ্যা ভালোবাসা। তোমাদের মধ্যে যারা কোরআন পড়তে জানো না, তোমাদের বাবা মা তোমাদেরকে ভালোবাসে না, কারণ সে জানে তুমি কোরআন না শিখলে তুমি ভালো আর মন্দ জানবা না। কোরআন হচ্ছে ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী। তোমাকে যদি তোমার বাবা এটা না শিখায়, তার মানে তোমার জান্নাতের বিষয়ে তার কোনো আগ্রহ নাই। তোমাকে আল্লাহ জাহান্নামে ফেলে দিলে তার কোনো এতে ভয় নাই, এতে কোনো তার আফসোস নাই। তোমার বাবা মা আফসোস, তোমার মা তোমাকে প্রসব নিয়েছে। ওই যে আমার মাইকের আওয়াজ যাচ্ছে আমার বোনের কানে, ও যখন গর্ভবতী ছিল, তুমি যখন তোমার মায়ের পেটে ছিলা, যত একদিন যাচ্ছিল তোমার নানি কান্নাকাটি করতেছিল, যত একদিন যাচ্ছিল তোমার নানি কান্নাকাটি করতেছিল। তো তোমার মামা যে এখনো বিয়ে করেনি, তোমার খালাতো ভাই, তোমার ফুফাতো ভাই যারা এখনো বিয়ে করেনি, তারা বললো যে মাউইমা কান্দে কেন? তোমার মামা বলছে, আরে আম্মা আপনি শুধু শুধু কান্দেন কে? তোমার মা বলছে যে আরে জুলাইখা তো জীবন মরণের পথে আছে। তা তোমার মামা তখন বুঝে না যে আমার বোন গর্ভবতী, ওর বাচ্চা হবে আনন্দের বিষয়, জীবন মরণের সাথে কিন্তু সম্পর্কটা কি? কারণ তোমার নানি জানে বহু মহিলা প্রসবের সময় মারা যায়, বাচ্চা জন্ম দিতে গিয়ে বহু মা মৃত্যুবরণ করেছে এদেশে। তুমি এবার যদি ধাত্রীর অনভিজ্ঞতা বলো, আর হাসপাতালের অনভিজ্ঞতা বলো, আর পরিবারের অবহেলা বলো, যেটাই বলো, বহু মা বাচ্চা প্রসব দিতে মারা গিয়েছে দেশে। তুমি দেখো তোমার এলাকাও পাবা কাউকে না কাউকে। ওই যে ওই সময় এই জন্য তোমার নানি কান্নাকাটি করতেছিল। তোমার মা যখন গর্ভবতী হয়েছিল, তুমি যখন তোমার মায়ের পেটে ছিল, তোমার মা বুঝতেছিল যে মরণ পথে যাচ্ছে। তোমার বাবা তোমার মায়ের জন্য কত যুদ্ধ লড়াই করে তোমার মাকে বিয়ে করছে, এখানেই করবে বিয়ে, আর কোথাও করবে না। তোমার মা এত আদরের তোমার বাবার কাছে। তারপর তোমার বাবা জানতো যে বাচ্চার জন্মের সময় ভয় ভীতি আছে, যদিও এত নাই, একটা সময় ছিল, এখনো দুর্ঘটনা ঘটে অনেক। তোমার মায়ের এত পরোয়া করা সত্ত্বেও তোমার বাপ চাইছে তুমি দুনিয়াতে আসো। তোমার নানি, তোমার মায়ের এত পরোয়া সত্ত্বেও তোমার নানি তোমার জন্মের পরে আনন্দিত হয়েছে, কিন্তু এর আগে টেনশনে ছিল। তারপর কই তোমার নানি, দাদি, নানা, দাদা, তোমার মা বাবা তোমাকে কোরআন শিখাচ্ছে না কেন? তোমার মা বাবা কি মানে কেন তুমি কি বলবা যে তোমার আব্বা আম্মা জানে না যে তুমি যদি সত্য মিথ্যা না জানো তাহলে তুমি সত্য মিথ্যা অনুযায়ী চলতে পারবে না? তুমি যেদিন তুমি সিদ্ধান্ত নিবা যে ওকে আমি ভালো হবে আর কোনো খারাপ কাজ করবো, তাহলে তোমার খারাপ কাজ কোনটা আসলে? এতে শুধু গায়ে হলুদ খারাপ না, কারণ তুমি জানো না, তুমি কোরআন পড়ো নাই, হাদিস কত জঘন্য তুমি জানো না। তুমি জানো না জুমার দিন শ্রেষ্ঠ দিন, ওই দিনকে কেন্দ্র করে তুমি শেভ করো। জুমার দিন শ্রেষ্ঠ দিন, কিয়ামতের দিন, ওই দিনকে কেন্দ্র করে তোমার দেশে সিনেমা রিলিজ করে, নাটক রিলিজ করে, কারণ তুমি ওই দিন দেখবা। ও জানে ওই নর্তকীরে যে সিনেমা বানায়, ও জানে যে শুক্রবারে তুমি দেখবা, শুক্রবারে ছাড়লে যেন শুক্রবারে ছাড়ে। ওই নর্তকী আসবে বৃহস্পতিবার রাতে তোমার এলাকায় নাচতে, কারণ ও জানে শুক্রবারে বন্ধ, তুমি সারা রাত বিয়ার খাবা, মদ খাবা, সিগারেট খাবা, গাঁজা খাবা, ইয়াবা খাবা। ও নাচবে, তুমি দেখবা, ও গাইবে, তুমি নাচবা, কারণ শুক্রবার তোমার চাকরি বাকরি নাই, স্কুল কলেজ মাদ্রাসা নাই। তো তুমি তো এটা জঘন্যতা বুঝতেছো না, কারণ তুমি কোরআন হাদিস পড়ো নাই। তোমার বাপ তোমার নামাজে না যাওয়া নিয়ে কোনো চিন্তা নাই। ওকে আমি 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 আমার বাড়িতে কাউকে দেখি না তার ছেলে নামাজ পড়ে না, সে খুব টেনশনে আছে। আমি ব্যক্তিগতভাবে এখনো আমার বাড়িতে কাউকে দেখি নাই যে তার বাচ্চাটা নামাজ পড়ে না, সে টেনশনে আছে, সে চিন্তিত তার বাচ্চা নিয়ে যে
এটা তো নামাজ পড়ে না, এটা তো জাহান্নামের লাকড়ি। এটা কি? এটা জাহান্নামের লাকড়ি। আমি কি বলতেছি এটা? আরে আমার বাচ্চাটা এক ওয়াক্ত নামাজ পড়ে না, আমি এটা কি বলতেছি? আমার ঘরে এটা কি? এটা তো আগুন ধরাবে জাহান্নামে আল্লাহ। ও, তোমাদের মনে হচ্ছে আমি তোমাদেরকে ভুল বলতেছি? মানে জাহান্নামে মানুষ কি হিসেবে প্রবেশ করবে তোমরা কি ভাবতেছো আমি তোমাদেরকে ভুল বলতেছি? না, তোমরা সূরা তাগাবুন পড়ো। আমার মনে হয় তাগাবুনে আছে, দাঁড়াও আমি একটু খুঁজে বের করে দেখি, আমি তো হাফেজ না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওই যে তোমরা তো কোরআনই পড়তে জানো না, এখানে যারা হাত তুলছো 10-12 জন হাফেজ আছে কেউ এখানে? হাফেজ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আয়াতটা কে পারে তোমাদের মধ্যে? সূরা তাগাবুনের মধ্যে তো, ঠিক না? তাহরিম, সূরা তাহরিমের মধ্যে আছে, সূরা তাহরিমের মধ্যে আছে 7 নম্বরে। যাও। মানে তোমরা ভাবতেছো জামশেদ ভাই কি বলতেছে এগুলো, মানে আমার বাপের বিরুদ্ধে এসে? ও, আমি এগুলো বলতেছি তুমি যাতে তোমার বাপের সাথে বেয়াদবি করতে পারো, তাই না? তোমার বাপের সাথে যাতে বেয়াদবি করতে পারো তাই বলতেছি এগুলা? আরে তোমার বাপের সাথে তুমি তো বেয়াদবি করবাই, কারণ সে তোমাকে বাপ কি সেটাই তো বুঝায়নি। তো তোমার বাপ কি কে বলতে পারো? তোমার বাপ কি বলতে পারবো? তোমার বাপরে বানাইছে কে? কে? তোমাকে বানাইছে কে? ওকে বাপ ডাকতে হবে। এই সম্পর্ক স্থাপন করছে কে? তোমার মায়ের সাথে যে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, যার মানে যে তোমার মায়ের স্বামী হবে, তাকে তুমি বাপ ডাকবা, আব্বা ডাকবা, সে মরে গেলে তার জায়গা সম্পদ সবকিছুর মালিক তুমি হবা, এই অধিকার নির্ধারণ করছে কে? তুমি। তাহলে তোমার বাপ তোমার কি, তুমি তোমার বাপের কি, এটা বেশি জানবে কে? শিখাবে কে? আল্লাহ কোথায় শিখাইছে? কোরআনে নাকি অন্য কোনো কিছু? তুমি তো এটা পড়তেই পারো। তো তোমার বাপ তো ঠকবে, তুমি তোমার বাপের সাথে বেয়াদবি কেন করবা না বলতে পারো? তুমি তো জানো না তোমার আব্বা কি। প্রথমে তোমার বাপ তোমাকে জাহান্নামের লাকড়ি বানাইছে, তো জাহান্নামের লাকড়ি তো আর এমনি হবে না। এরপরে তুমি বড় হয়ে সত্য মিথ্যা কোরআন হাদিস না জেনে, আল্লাহর পরোয়া না করে বাপের সাথে বেয়াদবি করবা, ওই বাপ আবার তোমাকে বদদুয়া দেবে, তোমার উপরে মনোকষ্ট রেখে মারা যাবে, তুমি জান্নাতে আর প্রবেশ করবা না। ওই মা যে তোমার স্কুলে না গেলে, কলেজে না গেলে, টিউশনে না গেলে, সকালবেলা না বসলে, বিকালবেলা পড়তে না বসলে, বই না খুললে যে টেনশন করতো, তোমার সলাতে, তোমার সিগারেটে, তোমার জুয়াতে, তোমার নেশায়, তোমার গান বাজনায়, তোমার সেইবে, তোমার টাকার নিচে প্যান্ট পরাতে, তোমার মিথ্যাচারিতাতে, তোমার ঘুষ সুদ, তোমার দুর্নীতিতে সে কোনো প্রতিবাদ করেনি। এরপর তুমি কি করবা? তুমি ওই মায়ের সাথে বেয়াদবি করবা। এরপর আল্লাহ তোমার জান্নাত একবারে পরিপূর্ণভাবে হারাম করে দেবে, কারণ তুমি তোমার মায়ের সাথে বেয়াদবি করেছো, তুমি জান্নাতে প্রবেশ করবা না। তোমার মা বলবে আল্লাহ আমি ওকে পেটে নিছি। তোমার মা তখন বুড়ো হয়ে যাবে, তোমার মায়ের তখন আর বেশি খাওয়া দাওয়ার চিন্তা থাকবে না, একাকিত্ব হয়ে যাবে। তুমি তোমার বউ বাচ্চা নিয়ে ব্যস্ত থাকবা, শ্বশুর বাড়ি, তোমার শালা বিয়ে করবে, সম্বন্ধী বিয়ে করবে, খালতো শালার বিয়ে হবে, মামতো শালার বিয়ে হবে, মামতো শালার মেয়ের বিয়ে হবে, তুমি ছাড়া বিয়ে হবে না। তুমি প্রধান ওখানে মেহমান থাকবা, যেমন আজকে আমি প্রধান মেহমান, তুমি ওখানে প্রধান মেহমান থাকবা, তোমাকে নিয়ে আয়োজন থাকবে। তুমি একটু পয়সা কড়ি উপার্জন করো, সরকারি চাকরি করো, ব্যবসা বাণিজ্য করো, তোমার পয়সা কড়ি আছে, 10,000 টাকা লিখবা, 20,000 টাকা লিখবা কুলায়, তুমি ওখানে গুরুত্বপূর্ণ থাকবা। তুমি তো ওগুলোতে ব্যস্ত থাকবা, তোমার আম্মা একা ঘরে পড়ে থাকবে, তুমি বুঝবা না যে কোনটাকে প্রায়োরিটি দিতে হয় আগে। এরপর তোমার মা বলবে আল্লাহ ওকে আমি পেটে নিয়েছি, ও আমাকে গুরুত্ব না দিই, পুরো পৃথিবীকে গুরুত্ব দিচ্ছি, তুমি ওর উপরে গজব ফালাও। এদেশের মারা গজব দেয় না বাচ্চাদেরকে? আমি বলছি না যে গজব দেওয়া ঠিক, বাট দেয় কি না? তোমার মা গজব দিলে তোমার উপরে পড়বে, তোমার মা যদি তোমাকে গজব দেয় তোমার উপরে পড়বে। যতটুক তুমি অন্যায় করছো ওটুক, বাকিটুকু তোমার মায়ের উপরে যায় পড়বে, গজব তো পড়বে। তো তোমরা কথা বলবা, কথা বলো, আমার কি এসে যায়? তোমরা এখানে শুনলে যদি না মানো এটা আমার কি আসে যায়? তোমরা তো কোরআন হাদিস মানোই না ঠিকভাবে। আল্লাহ বলছে যে গান বাজনা শুনবে, একটা সময় আসবে কিয়ামতের আগে
আল্লাহ মানুষের এই গান বাজনা শোনার কারণে আকৃতি বিকৃতি করে শুকর আর বানরের চেহারা করে দেবে আল্লাহ। তুমি কি ভয় পাও এটাকে? তুমি কি ভয় পাও যে সকালবেলা ঘুম থেকে উঠে যদি আমার বানরের মতো চেহারা হয়ে যায়? আল্লাহ আমাদেরকে আশ্রয় দেখি আল্লাহ। তিনি সক্ষম কিনা, তিনি সক্ষম কিনা। মানে কি লজ্জাস্কর বিষয়, কি লজ্জাস্কর বিষয়। তার বাপ, মানে একজন বাপ কত জালেম তার সন্তানকে। সে ছোটবেলায় যা শিখেতো তাই তো শিখতো। সে ছোটবেলায় ইংরেজি শিখে, ইংরেজি শিখে না। চাইনিজ বাচ্চা কোন ভাষায় কথা বলে? জাপানি বাচ্চা কোন ভাষায় কথা বলে? কারণ ছোটবেলা ওকে শিখায় না। আমি আসলে আর কি বলবো বুঝতেছি না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। তোমাদের অনেক বদনাম করে ফেলছি, আমার ক্ষমা করে দাও। তোমাদের বলতে আসলে আমি আমাকেও বলছি। তবে তোমরা আমার থেকে ভালো, এতে কোনো সন্দেহ নাই। তোমাদের এই বয়সে তোমরা আমার থেকে ভালো, আমি তোমাদের বয়সে যতটুকু ছিলাম। আল্লাহ তোমাদের এই ভালো দিকটা কবুল করুন। আমি জানি না তোমরা আজকে আমাকে দেখতে আসছো, আমাকে শুনতে আসছো, নাকি কোরআন সুন্নাহ শুনতে আসছো, আমি জানি না। তো আমি জানার চেষ্টাও করবো না, আমার একটা কাজ না। তবে তোমাদেরকে এতটুকু বলি, ভাই আমার, কোরআন শিখতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে যতজন আছো সব চাইতে, সবার চাইতে ও উত্তম যে কোরআন শেখে এবং শিখায়। আফসোস তোমাদের মধ্যে তোমরা এখানে 95 জন কোরআন শিখোনি। কিভাবে তোমরা উত্তম হবা? কোরআন ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী। তুমি কিভাবে বিচার করবা যে বউর উপরে জুলুম করে ফেলতেছো? বিচারটা কিভাবে, কোন মানদণ্ডে করবা যে তোমার ভুল হচ্ছে? ফুরকান তো হচ্ছে কোরআন, সত্য মিথ্যার পার্থক্যকারী হচ্ছে কোরআন। তুমি তো শিখো নাই, শিখতেছো না, শিখার চেষ্টাও করতেছো না। তুমি কিভাবে বুঝবা তুমি ভুল আছে তোমার? তোমরা শিখো নাই, যেটা মানদণ্ড, যেটা মাপকাঠি, তোমার তো মাপকাঠিটা জানা নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই যে দেখছো, ওয়াজ 1 ঘন্টা 2 ঘন্টা করতে বলে আমাকে, এইভাবে কথা বললে 20 মিনিট এমনি চলে গেছে। আর টানে টানে বললে একটু 50 মিনিট লাগতো, যদি পুরো বলছি না। টানে টানে বললে 50 মিনিট লাগতো না একটু কথাই। তোমরা এখানে অনেকে উপস্থিত হয়েছো, আমি কি তোমাদেরকে এমন একটা বিষয় শিখিয়ে দিয়ে যাব যা তোমাদেরকে একদিন না একদিন জান্নাতে প্রবেশ করাবে ইনশাআল্লাহ? আমি কি তোমাদেরকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা যদি তুমি মেনে চলো, তুমি শাস্তি যাই হোক শেষ করার পর, মানে এটা শেষ হবে, এটা চিরন্তন হবে না, চিরস্থায়ী হবে না, তুমি একদিন না একদিন জান্নাতে ঢুকবা। আমি কি তোমাকে এমন একটা বিষয় আলোচনা করব যে বিষয় যদি তুমি মেনে চলো তোমার জন্য জান্নাত ওয়াজিব হবে? করব? তাহলে আমি 20 থেকে 25 মিনিট কথা বলবো, তোমাদের একজনকে আমি বিরক্ত করবো না ইনশাআল্লাহ। তোমরা অনেকেই ওখানে দাঁড়িয়ে আছো দেখছি, কোনো অসুবিধা নাই। তোমরা মনোযোগ দিয়ে যদি শুনো, দেখো তোমাদের কাজে আসে কিনা। মনে রাখবা, এ পুরো পৃথিবীর যত অপরাধ আছে, সমস্ত অপরাধকে যদি একটা পাল্লায় রাখা হয়, কোথায়? যত অপরাধ বাবা আদম থেকে কিয়ামত পর্যন্ত মানুষ যত ধরনের অপরাধ করবে আগামী 100 বছর পরে, এই সমস্ত অপরাধকে যদি এক পাল্লায় রাখা হয়, সমস্ত মানুষের সমস্ত অপরাধকে যদি এক পাল্লা রাখা হয়, আর যদি শুধু একজন মানুষের একটা অপরাধ এক পাল্লা রাখা হয়, ওই অপরাধটা ভারী, আল্লাহ বেশি অপছন্দ করে, তাহলে শিরক। তাহলে কি শিরক। তোমাদের আবারও বলি, আমি যদি তোমাদের গান বাজনা, নেশা, হারাম উপার্জন, জিনা, এই 4টা অপরাধকে যদি বাদ দেই, আজকের দিনে তোমার অপরাধ খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে।
মানে যদি আমি একটা ছেলেকে বলি যে তুমি তোমার জানা আছে এটা বাদ, তোমার নেশা এটা বাদ, তোমার মানে হারাম উপার্জন এটা বাদ, তোমার মানে কি বলে এটাকে গান বাজনা উদাসীনতা এটা বাদ, ওর আরেকটা অপরাধ বের করে দেখান তো। বেনামাজি পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ। নামাজ ত্যাগ পৃথিবীর সবচেয়ে কি? নামাজ ত্যাগ পৃথিবীর সবচেয়ে কি? এই মাহফিলের প্যান্ডেলে কোন লোকটা এটাকে অপরাধ মনে করে বলতে পারবে? একটা মুরব্বী যদি এটা মেয়ের উন্না ধরে টান দেয়, সমাজ কি ওকে ভালো চোখে দেখবে? কেন? হ্যাঁ, কারণ আপনি এটাকে অপরাধের মর্যাদায় রাখছেন, মানে অপরাধের দরজায় রাখছেন। কিসের দরজায় রাখছেন? নোংরা মতে রাখছেন। কিসে রাখছেন? এটা আপনি মেনে নিতে পারতেছেন না যে আমি পুরুষ, আমি যুবক, এই সমাজে বসবাস করি, তুই বেটা রাস্তার মধ্যে মেয়ের ওন্না ধরে টান দিবি মানি? ঠিক না? ব্যাপারটা এরকম না? আপনার আত্মমর্যাদা লাগে। কোথায় লাগে? কোথায় লাগে? কিন্তু এই সমাজের সবগুলা মানুষ বেনামাজি হলো আমার আত্মমর্যাদা লাগে না। দ্যাটস দি প্রবলেম। মূলত প্রবলেম হচ্ছে এদেশে নামাজ ত্যাগকে কেউ অপরাধ মনে করে না। সাহাবারা বলতেন যে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা বলতেন যে নামাজ ত্যাগ ছাড়া আমরা কোনো অপরাধকে কুফরি মনে করতাম না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা কি বলতো? মানে নামাজ যে ছেড়ে দিছে ওই গুনাহটাকে ছাড়া আমরা অন্য কোনো গুনাহকে কুফরি বলতাম না, গুনাহ বলতাম। কি বলতো ওরা? অন্য গুনাহকে কি বলতো? কি বলতো? শুধু নামাজ ছেড়ে দিলে কি বলতো? কি বলতো? আজকে ফজর কয়জন পড়ছো? হাত তোলো। আজকে তুমি দেখো সংখ্যায় 2% না, তোমরা সংখ্যায় তোমরা 2% না। হাত দেখছি কি আমি ভুল বলছি? সংখ্যায় 2% হবে। এই মাহফিলের যার বাসায় আজকে ভাত খাইছি, হতে পারে তিনিই পড়ে নাই, হতে পারে, আমি জানি না। মানে ওনার কথা আমি বলছি না, ওয়াল্লাহি আমি ওনাকে অপমান করছি না, আল্লাহ সাক্ষী আমি ওনাকে অপমান করছি না। আমি বলছি হতে পারে, মানে উনি পড়লে এরকম অনেক জায়গায় গেছি যারা পড়ে না। এই ওয়াজের সবচেয়ে ভূমিকা যে লোকটা সবচেয়ে বেশি টাকা দিচ্ছে, হতে পারে সেই পড়ে নেই নামাজ। আজকে ঈশাই পড়ে নাই, হতে পারে। কারণ নামাজ এদেশে অপরাধ মনে করে না। নামাজ ছাড়া এদেশে কি মনে করে না? অপরাধ মনে করে না। ওকে যাও, আমি আর অন্যদিকে গেলাম না। আমার ছোট ভাইদের মধ্যে কেউ কি তোমরা মানে নিজের জন্য তো বাঁচলা, কেউ কোনো কথা বলবেন না কেমন? তোমাদের মধ্যে যারা 20 বছরের কম, আমি আবারও বলি, তোমাদের মধ্যে যাদের বয়স 20 বছরের কম, একটু উঠে দাঁড়াও তো তোমরা। অন্যরা উঠবেন না, শুধু 20 বছরের নিচে যাদের বয়স তারা উঠে দাঁড়াও। আমি তো জানি ওরা আমার ছোট ভাই। দেখছেন ওরা কতজন এখানে? বসো, ঠিক আছে, বসে যাও। বলি এবার ভাই, বলি না, কথা বলি, তোমরা বসে পড়ো। আচ্ছা, তো তোমাদেরকে একটা কথা বলি, তোমার বয়স তো 20 বছরের নিচে। তোমাকে একটা বিষয় বলে দিই, শোনো, এটা তোমার দরকার। তা না হলে তুমি 25 এসে এই প্রশ্ন আমাকে করবা। তোমার বয়স এখন 20-এর নিচে, শুধু তোমাকে বলছি, নাহলে তুমি 25 এসে আমাকে করবে এই প্রশ্ন, আর আমি তখন জবাব দিতে পারবো না, জবাব দিলেও সমাধান দিতে পারবো না। কোন মেয়ের অভিভাবক ছাড়া বিবাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে বাতিল, বাতিল, বাতিল। বলো আল্লাহ নবী, বলো তোমার 20 বছর নিচে যারা তারা বলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে অভিভাবক ছাড়া বিবাহ পরিত্যাজ্য, 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 বাতিল, বাতিল, বাতিল। সব পালায় যায়, বিয়ে করবো না। আমি হাসতেছি না, কিন্তু আমি সিরিয়াস। পালায় যায়, বিয়ে করবো না, নাম্বার 2 নাম্বার, পালায় যা বিয়ে করার পরে শুধু কনফিউজ থাকবা, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকবা। বিয়েটা কি হয়েছে? একজনে বলবে যে মেয়ে যদি বালেগা হয় তো ঠিক আছে, বিবাহ হয়ে যাবে।
আরেকজনে বলবে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে মেয়ের বাপ রাজি না থাকলে, উপস্থিত না থাকলে বিয়ে বৈধ নয়। আচ্ছা, যেহেতু করে ফেলছেন, এখানকার সমাজের আলেমরা বলে হয়েছে, তো থাকেন, বাপকে রাজি করান। তুমি একটু কোরআন হাদিস পড়বা, একটু ভালো হওয়ার চেষ্টা করতে গিয়ে এরপর শুধু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকবা, কি হয়েছে না হয় নাই, হয়েছে না হয় নাই। তোমার এই অপরাধের জিম্মেদার আর কেউ নিবে না। খবরদার এটা করবা না। 2 নাম্বার, তোমরা যারা 25-এর নিচে আছো তোমাদেরকে বলি, কেমন, মেয়ের বাবা রাজি না থাকলে পালাই বিয়ে করলে বিবাহ বৈধ কিনা এটা কখন দরকার হবে, মানে কোন মেয়ে কখন পালাই বিয়ে করে, কোন ছেলে কখন পালাই বিয়ে করে বলতে পারো? যখন তারা জেনার সম্পর্কে লিপ্ত থাকে। আচ্ছা, তুমি তো কনফিউজড যে পালিয়ে বিয়ে করলে অভিভাবক ছাড়া বিবাহ বৈধ কিনা। তোমার তো খুব চিন্তা বৈধ অবৈধ নেই, ঠিক না? তো তুমি বলো জিনা বৈধ কিনা, বিবাহ ছাড়া প্রেম বৈধ কিনা। তাহলে হারাম থেকে তো ভালো কিছু আসবে না, আসবে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। চলো, তোমাদেরকে ওই 20 মিনিট যেটা বলবো সেটা বলে চলে যাই, অনেক রাত হয়ে গেছে। লুকমান তার ছেলেকে বলল, ওয়াইদ ক্বালা লুকমান, লুকমান তার ছেলেকে বলল, আর স্মরণ করুন, আল্লাহ বলছেন যে আর স্মরণ করুন, ওয়াইদ ক্বালা লুকমানু লিইবনি, আর স্মরণ করুন যখন লুকমান তার পুত্রকে, ওয়া হুয়া ইয়াইযু, তার পুত্রকে ওয়াজ করতেছিল। দেখছেন, বাপ তার ছেলেকে ওয়াজ করে। এদেশের সমাজের কি দুর্ভোগ, বছরে একবার ভিক্ষা করে, সবাই আনন্দ করে, মিছিল মিটিং করে, লাল নীল বেগুনি হলুদ বাতি জ্বালিয়ে পুরো এলাকা মাইকিং করে, ব্যানার করে, পোস্টার করে, কোথাকার কাকে নিয়ে এসে ওয়াজ করায়। আর ওদিকে কোরআনে আল্লাহ বলতেছে লোকমান তার ছেলেকে ওয়াজ করতেছে। আমি বুঝাইতে পারিনি মনে হয়, বুঝো? তুমি তো বাপ হবো ইনশাআল্লাহ কিছুদিন পর, সব বুঝো। এমন বাপ হতে হবে যে বাপ তার ছেলেকে ওয়াজ করতে পারে ইনশাআল্লাহ। আর যে বাপ তার ছেলেকে ওয়াজ করতে পারে না, সে শিখা উচিত কিছু যে তার ছেলেকে বলবে। বেঁচে আছে মানে সময় শেষ হয়ে, বেঁচে আছে মানে সময় শেষ হয়ে যায় নাই। তো আল্লাহ বলছে, কে বলছে? দেখছেন, বাপ যদি ছেলেকে ওয়াজ করে, এ কথা কোরআনে আল্লাহ উল্লেখ করছে। সুবহানাল্লাহ। জামশেদ মজুমদার এসে কাউকে ওয়াজ করবে, এগুলো উল্লেখ আছে? বাপের কথা উল্লেখ আছে। তো বললো যে স্মরণ করেন যখন লোকমান তার নিজের ছেলেকে ওয়াজ করতেছে। তো কি ওয়াজ করলো? বাপে এই ওয়াজ করে না যে বাবা তুমি কেন কাজকর্ম করো না, চাকরিটা না, ঘুষের ব্যবস্থা আমি করতেছি, সুদের ব্যবস্থা আমি করতেছি, হ্যাঁ এগুলো বলে? হ্যাঁ, এগুলো বলে নাই। অমুকের মেয়েটাকে বিয়ে করো, একটু কালো হইলে কি হয়েছে, তোমার পছন্দ না হলে কি হয়েছে, ফ্রিজ দিবে, আলমারি দিবে, সোফা দিবে, হুন্ডা দিবে, 10 লাখ টাকা যৌতুক দিবে। ওর মেয়ের ভাই আমেরিকা থাকে, তোমার ইউরোপ নিয়ে যাবে, মেয়ের ভাই সৌদি আরব থাকে। সৌদি আরব যুগটা মানে শেষ না, এখন থেকে আরো 15-20 বছর আগেও শুধু বিয়ে হইতো কারণ মেয়ের ভাই একজন সৌদি আরব থাকে, এর বিদেশ নিয়ে যাবে। হ্যাঁ, যাই হোক, বাপ তার ছেলেকে এগুলো বুঝাই দেশে, মা তার ছেলেকে এগুলো বুঝাই দেশে। কিন্তু লোকমান হাকিম বুদ্ধিমান মানুষ, আল্লাহ তার ওয়াজ এত পছন্দ করছে, কোরআনুল কারীমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলতেছে যে মুহাম্মদ স্মরণ করেন যখন লোকমান তার ছেলেকে ওয়াজ করছে। ইয়া বুনাই, লোকমান বলছে ও আমার ছেলে, লা তুশরিক বিল্লাহ, খবরদার আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। আচ্ছা, আমি জোরে কথা বললাম, এদের মাইন্ড লাগে, হুজুরা তো জোরে কথা বলে, আস্তে বলে চলো, আস্তে আস্তে বলে যাও, আমি চাই না তোমাদের খারাপ লাগে, আমার অভ্যাস। যাই হোক, হ্যাঁ বলে বলতেছে জোরে বলতেছে, সুন্দর করে বলে, সুন্দর বলছো। তো লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে বললো যে হে আমার ছেলে, লা তুশরিক বিল্লাহ, খবরদার তুমি আল্লাহর সাথে শরীক করবা না। কেন? লোকমান তার ছেলেকে বলছে যে ইন্না শিরকা, নিশ্চয় শিরিক, লা যুলমুন আযীম, নিশ্চয় শিরিক বড় জুলুম। শিরিক কি? বড় জুলুম।
আফসোস, এদেশের হুজুর, মসজিদের, মাদ্রাসার মুহতামিম বাপও তার ছেলেকে শিরিক ওয়াজ করে না, জানেন আপনি? আমি নিশ্চিত কিভাবে আপনি বলতে চান আমাকে এটা? শরম পায়, বাপের ছেলে কথা বলতে শরম পায়। কি আমি ভুল বলছি? বহু বাপ আছেন লজ্জা পায় তার ছেলের সাথে কথা বলতে। মারে বলছে তোর ফলা কই, বাইরে বাইরে করে কে, আমি করতে বার করে দিব, কই দিস, সে বলবে না? হ্যাঁ, কি ভুল বলছি? মানে আরে আমার এক জ্যাঠতো ভাই আছে, যা কিছু করবো তার মারে করবো, আমরা জামারি কইন। তারপর দেখি যে যেটাও কয় যে তোর হোলা বেশি বাড়ি গেছে, কই দিস। আমার নাঙ্গলকোটের ভাষা ভাই, নাঙ্গলকোটের ভাষা, বুঝছেন? তা আমি চিন্তা করলাম ওনারে, আমি একদিন, আমি বহুদিন দেখছি এটা। আমি তো, আমার আব্বা মা তো দেশে ছিল না, আমি তো ওই বেশি চাচা চাচাদের ঘরে এই দেশে এসে খাওয়া দাওয়া যা ছিল করছি, আলহামদুলিল্লাহ সবাই আদর যত্ন করছে আমার, যেহেতু আব্বা মা কেউ দেশে ছিল না। তো আমি বহুদিন দেখছি এটা, তোর হোলা এটা করছে, তোর হোলা এটা করছে, তোর হোলারে যেদিন তোর শেষ করিলাম কই এটাই কয়। আবার ওই বড় আম্মা ছেলের কাছে কান দেয়, তোর বাপ এটা কইছে এটা কইছে, তুই ভালো হয়েছে হ্যান তেন। তখন ঝাড়তো ভাই তো শুনে 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 মাঝে মধ্যে হঠাৎ চেতে যায়, বলতো যে আমরা জামাই জীবনে কোনোদিন আদর করছে, জীবনে কোনোদিন ছেলেবেলা ডাকছে? তাই আমি কি রে, এই দেশের বাপ কেন এরকম হলো বুঝলাম না। সে নিজের ছেলের সাথে নিজে কথা বলে না, লজ্জা পায়, অহংকার। আর ওই ছেলে তার বাপকে কোনোদিন জড়ায় ধরে নাই, তার বাপের কোনোদিন মাথায় চুমু খায় নাই। এই কি কেমন ছেলে সে জন্ম দিল? আর সেটা কি ছেলে, কি পালতেছে? তার ছেলে তার মাথায় চুমু দিতে লজ্জা পাচ্ছে, তাকে বাপ ডাকে না লজ্জায়। আর লোকমান কি ওয়াজ করছে তার ছেলেকে? আমার সাথে আরবিতে বলেন, কোরআন আয়াত বলেন, ইয়া বুনাই, জোরে বলেন ইয়া বুনাই, হে আমার বৎস, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শরীক করিও না। ইন্নাশ শিরকা, নিশ্চয় শিরক, লা যুলমুন আযীম, পৃথিবীর বড় জুলুম। পারবেন নিজের ছেলেকে ওয়াজ করতে? ইনশাআল্লাহ। যাক, এটা তো গেল কোরআনের আয়াত, এটা গেল কি কোরআনের আয়াত। একটা হাদিস পড়ে শুনে পৃথিবীর বড় অপরাধ নেই, আমি বলবো, এটা থেকে বের হওয়ার পথ বলবো ইনশাআল্লাহ। আজকে আমি এটা বলা ছাড়া যাব না। আপনি ততক্ষণ পর্যন্ত আছেন কিনা আমি জানি না, শুনবেন কিনা জানি না, মানবেন কিনা জানি না, মনে রাখবেন কিনা জানি না, পালন করবেন কিনা জানি না, বাট আমি বলে যাবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছে। প্রয়োজন অন্য কথা কমায় ফেলবো, তারপর বলে যাবো এই শিরিক থেকে বের হবো কিভাবে, মানে কিভাবে মরলে শিরিক মুক্ত হয়ে মরতে পারবো, এটা বলে যাবো ইনশাআল্লাহ। একটা হাদিস হলো পড়ে শোনা যাবো ইনশাআল্লাহ। তো পৃথিবীর বড়, আমি একটু কিন্তু বলছিলাম যে পুরো পৃথিবীর সমস্ত অপরাধকে যদি এক জায়গায় রাখি, শিরিককে যদি এক জায়গায় রাখি, কোনটা বড় হবে? শিরিক। কারণ শিরিক করে যদি কেউ মরে যায় তার আর মাফ নাই, কোরআনে বলছে আল্লাহ। শিরিক করে যদি কেউ মরে যায়, আমি আবারও বলি, যে তা মানুষের কথা বলতেছে না এখানে আল্লাহ। কোন মানুষের কথা? মানে যে মরছে কিন্তু শিরিক নিয়ে মরছে। কিন্তু একজন লোকের শিরিক আছে, আল্লাহ কাছে মাপ চাই ফেলছে যে আল্লাহ আমি আর করবো না, এটা আমি বুঝতাম না, আমি জানতাম না। ওর আশা আছে, ওর কি আছে? কারণ তিনি গফুরুর রহিম, তিনি কি তাওয়াবুর রহিম, আশা আছে। যে মারা গেছে তার আশা নাই, শিরিক করে। এছাড়া যে কোনো অপরাধ করে যাবে, এরপর এটা আল্লাহ বিচার করবে, আল্লাহ কি করবে আল্লাহ জানে। শাস্তির কথাই আল্লাহ বলছে, তারপরও তিনি দয়ালু। শাস্তি দিলেও চিরস্থায়ী না হলে, ধরেন আমার জাহান্নামে মেয়াদ শেষ শাস্তির, এখন আমি কই যাবো? আখিরাতে কি জাহান্নাম জান্নাত ছাড়া কিছু আছে? কিচ্ছু নাই। তার মানে যেদিন আমার জাহান্নামে মেয়াদ শেষ শাস্তির, সেদিন কোথায়? কিন্তু যদি আমার জাহান্নামটা চিরস্থায়ী হয়, তাহলে কি আর বেরোতে পারবো? বেরোতে পারবো না। সো এইটা একটা প্রবলেম, বিশাল বড় প্রবলেম। তোমরা আজকে আসছো ভালো হয়েছে, তোমরা এখনো 20 বছর নিচে, এখানে প্রায় 60% ছেলে আসো 20 বছরের নিচে। যদি আমি 25 বলি, তাহলে তোমরা 70 থেকে 75% এখানে আসো 25 বছরের নিচে আমার মনে হচ্ছে, বাকি আল্লাহু আলাম। তো চলো একটা হাদিস পড়ো আমার সাথে, একদম মন খুলে। কখনো হাদিস পড়ছো তুমি? হাদিস পড়ছো কোনোদিন? তুমি কোনোদিন হাদিস পড়ছো? নাম শুনছো হাদিসে, ঠিক না? তোমাদের মধ্যে কেউ হাত তোলো একটু, যে একদিনও নিজে কোনো হাদিস পড়ো নাই, হাত তোলো তো। যে কোনোদিন হাদিস পড়ো নাই, নিজে পড়ো নাই, হাত তোলো। আমার প্রশ্ন বোঝো নাই? মানে তুমি কোনোদিন হাদিস পড়ো নাই, মানে শুনছো ওয়াজে শুনছো, বা কোরআন হাদিস নাম জানো, কিন্তু নিজে কোনোদিন পড়ো নাই, এরকম হাত তোলো। তুমি পড়ছো হাদিস? আর লজ্জা কেন পাচ্ছ তোমরা? আমি বুঝি না। এনকারেজ করো নিজেকে।
বুঝছি পোলাপাইন লজ্জা পাইতেছে এখন, বাদ দাও বাদ দাও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। তা পড়ো, আমার সাথে পড়ো, এই দোষ কেটে যাক, হাদিস না পড়ার এই দোষ কেটে যাক আজকে ইনশাআল্লাহ। বলো আন, জোরে জোরে মুক্তবের মতো, আন আবি বকরাতা قال رضي الله عنه, আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উনাব্বিয়ুকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদের সব চাইতে বড় গুনাহ সম্পর্কে জানিয়ে দেব না? সালাসান, তিনি তিনবার বললেন এ কথা। কি দুর্বল হয়ে গেছো? বলো বলো, দেখো মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমি কি তোমাদের সবচাইতে বড় গুনাহ সম্পর্কে জানিয়ে দিব না? এই কথা আল্লাহ নবী কয়বার বললেন? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা সবাই বললেন জি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই বলুন। আল্লাহর নবী কি বলছে দেখবেন, উনি বলছে যে আমি কি তোমাদের পৃথিবীর সবচাইতে বড় গুনাহ সম্পর্কগুলোর মধ্যে যে গুনাহগুলো আছে এগুলো কি জানিয়ে দিব না? সাহাবারা বললেন জি আল্লাহ রাসূল, আপনি জানিয়ে দেন। আল্লাহ নবী তিনবার বলছেন জানিয়ে দিব জানিয়ে দিব জানিয়ে দিব, এরকম তিনবার বললেন। সাহাবারা বললেন যে অবশ্যই, হে আল্লাহ নবী আপনি বলেন তো পৃথিবীর বড় গুনাহগুলো কোনগুলা? তখন আল্লাহ নবী বললেন যে আল ইশরাকু বিল্লাহ। আমার সাথে বলো তো, ক্বাল, তিনি বললেন, ক্বাল, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। বলেন তো আমি সাগরে ফুল ফুটাবো, পারবেন? ফুল ফুটাতে পারবে কি? ফুল ফুটাতে কে পারবে? কিন্তু আপনি বলছেন না, গান শুনছেন যে আপনি ফুল ফুটাবেন। এটা কি জিনিসটা? কথাটা কত বড়! আল্লাহর উলুহিয়তের মধ্যে, আল্লাহর ক্ষমতার মধ্যে কত বড় মানে এটা একটা অপবাদ যে আপনি, কত বড় দাবি, মিথ্যা দাবি এটা। তোমার জন্য 7 সমুদ্র 13 নদী পার হয়ে যাবে, পারবেন আপনি? হ্যাঁ, বলতেছেন কেন এগুলা? আকাশে বাতাসে তুমি তুমি আর কেউ না, এরকম এগুলো বলতেছেন কেন তাহলে? হ্যাঁ, মানে কি আকাশে বাতাসে আপনার প্রেমিকা আর কেউ নাই আপনার প্রেমিকা ছাড়া? তোমার জন্য মরতে পারে, এগুলো কি? মানে তার মেয়ের জন্য মরে গেলে এটা কি জিহাদ না? লড়াই করে মরছেন না? আমি কি বুঝাতে পারছি শিরক আমরা কেমনে কেমনে করি? আপনি যে গানগুলা শোনেন এগুলো কিন্তু শুধু গুনাহ না, অধিকাংশ কথাবার্তায় আল্লাহর ক্ষমতাকে, মানে আল্লাহর ক্ষমতাকে অস্বীকার করার কথা এগুলা। আমার তো মুখস্থ নারী তেমন, গজল টজল এগুলো কিছুই তেমন মুখস্থ নারী শোনা হয় না। 12 থেকে 10-12 বছর আগে, মানে যখন বাংলাদেশে নতুন আসছি, 10-12 হবে না, সরি, তাহলে 8-10 বছর হবে, রাইট, 14 থেকে 24, 8-10 বছর আগে যখন বাংলাদেশে নতুন আসছি, তখন ওই আমি এই ধরনের একটা ওয়াজ করছি। ওয়াজ করার পর একজনে বললো যে হুজুর আপনি কি একটা গান শুনছেন? আমি বললাম যে আমি কেন শুনবো বলেন এটা। আচ্ছা আপনি তো শুনছেন, বলেন কি হয়েছে। বলো যে হিন্দি সিনেমার মধ্যে গান গাচ্ছে একজন হিন্দিতে যে তুজমে রব দিখতা হে ইয়ারা মে ক্যা করুন সিজদে সর ঝুকতা হে ইয়ারা। আমি বললাম যে কি বলেন, এটার অর্থ কি? বললো যে এটাই তো আমার টেনশনে ঢুকছে আপনার ওয়াজ শোনার পরে, যে আসলে গানের মধ্যে যে অনেক শিরিক আছে। আমি বললাম তো কি বলছে আপনি বোঝেন? বলে যে যতদূর আমার মনে হচ্ছে সে বলতেছে যে ওই মহিলা প্রেমিকার মধ্যে সে রবকে দেখে, সে কি করবে, মানে তার অপারগতা বলেন, তার প্রেমিকাকে বলে, আর সে বলতেছে যে সিজদায় তার মাথা নত হয়ে যাচ্ছে, তার অপারগতা সে তার প্রেমিকাকে বলতেছে। আমি বললাম যে তো আপনি এটা শুনছেন? বলে যে হ্যাঁ আগে শুনছি, কিন্তু আপনি যখন বলছেন যে গান শুধু হারাম না, এই দেশের অধিকাংশ গানের মধ্যে
শিরিকে ভরপুর। তখন আমি বললাম যে আরো দুই একটা বলেন তো। তখন সে আমার বলছে যে গান আছে আকাশে ফুল ফুটাইবে। আমি বললাম কেমনে? ও আল্লাহ, আমাকে সে বলছে যে আকাশে ফুল ফুটাবে গান আছে। তারপরে আস্তাগফিরুল্লাহ, ভুলে গেছি, দাঁড়ান। সাগরে ফুল ফুটাবে না, পানির মধ্যে না। অবশ্য শাপলা ফুল তো পানিতে থাকে, বুঝলাম। শাপলা ফুল কে আপনি ফুটাইছেন? শাপলা ফুল পানিতে থাকে না? হ্যাঁ, শাপলা। আচ্ছা, চিনছেন তো। আপনি ফুটাইছেন প্রেমিকার জন্য নাকি আল্লাহ ফুটাইছে? আচ্ছা, ওকে। এখানে তো বহুত প্রেমিক আছে, যেটা আমি জানি, এতে কোনো সন্দেহ নাই। আজকের পুরো মজলিসে মুসল্লির চেয়ে প্রেমিক বেশি, এতে কোনো সন্দেহ নাই। কেমন এটা? এখানে যদি মাহফিল না হয়, কনসার্টে তো পোলাপান আরো একটু বেশি এনজয় করতে পারতো। কি বলো? হ্যাঁ। তোমাদেরকে কি অপরাধ নিয়ে বুঝাচ্ছিলাম জানো? কি অপরাধ? পৃথিবীর কত বড় অপরাধ? লোকমান তার ছেলেকে কি উপদেশ যেন দিছিল? কেন শিরিক করতে না করছে? সবচেয়ে বড় কথা। যাক, মাশাআল্লাহ, তোমাদেরকে আমি আল্লাহর জন্য ভালোবাসি, কারণ তোমরা ওয়াজ মনোযোগ দিয়ে শুনছো, এই জন্য জবাব দিতে পারছো। আমিন ওয়া ইয়াকুম। তা আসো, তোমাদেরকে আরেকটা কথা বলি, কেমন? সেটা হচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বেশি ভালো মানুষ এই পৃথিবীতে আছে? আসবে? আল্লাহ সবচাইতে সম্মানিত করে কাকে বানাইছে? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলছে যে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আপনাকে বহু মর্যাদাবান করে সৃষ্টি করেছি। আমি আপনাকে সবচাইতে মর্যাদাবান করে সৃষ্টি করেছি। এমন সৃষ্টিকে তিনি সুবহানাহু ওয়া তাআলা বললেন, হাবিব, আপনি আমার হাবিব, আপনি আমার হাবিব। হাবিবুল্লাহ, নবী আল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে শিফাআত করার তৌফিক দিবে, অনুমতি দিবে, এমন ভালোবাসার মানুষ, যাকে তিনি সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও মুস্তাফা, যেদিন সবাই নফসি 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 বলবে, হায় আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে, সেই দিন, বিচারের দিন, যেদিন কেউ কাউকে মনে রাখবে না, শুধু নিজ চিন্তায় বিভোর হয়ে থাকবে। ওয়ালা সাউফা ইউতিক রাব্বুক, আপনার রব এমন চিন্তার দিন আপনাকে, ওয়ালা সাউফা ইউতিক, আপনাকে এত দিবে, এমন ভাবে দিবে, যা দিবে ফাতারদা, আপনি আপনার রবের প্রতি সম্পূর্ণ সন্তুষ্ট হয়ে যাবেন। যেদিন সবাই চিন্তা করবে কিভাবে আল্লাহকে সন্তুষ্ট করব, সেদিন আল্লাহ বলছে যে আমি আল্লাহ নিজে আপনাকে সন্তুষ্ট করব মুহাম্মদ সাল্লাল্লাহু। এমন মানুষকে আল্লাহ কি বলেছে শুনবেন? বলবো? এই রকম মানুষ যাকে রব বলছে যে ইউতিকা ফাতারদা, আমি আপনাকে এত দিব, আপনাকে সন্তুষ্ট করে দেব। সুবহানাল্লাহ। সবাই সন্তুষ্ট করবে কাকে? আল্লাহকে। আর আল্লাহ বলছেন যে আমি আপনাকে এমন ভাবে দেব যে আপনি সন্তুষ্ট হবেন আপনার রবের প্রতি। এই রকম মানুষকে আল্লাহ বলছেন যে ওয়ালাকাদ উহিয়া ইলাইক ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আর আপনার আগে যত নবী রাসূল, যত উম্মত এসেছে, সবার প্রতি আমি আল্লাহ ওহী নাজিল করেছি, যদি আপনিও শিরিক করেন, যদি আপনিও আল্লাহর সাথে অংশীদারিত্ব করেন, কোথায়? কাজে, যে কোনো ভাবে যদি শরীক করেন, লায়াহবাতান্না আমালুক, আমি আপনার সমস্ত ভালো কাজ
নষ্ট ধুলায় দুহুর করে দেব। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শিরিক এত মারাত্মক অপরাধ। ছোট ভাই তুমি কি বুঝছো? আল্লাহর নবীকে বলতেছে যে আপনিও যদি শিরিক করেন আমি আপনার ভালো কাজও নষ্ট করে দেব। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং অবশ্যই আপনি হবেন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আমি আপনাকে যতই ভালোবাসি, আমি আপনাকে যত কিছু বলেছি, এত কিছু শোনার পর বলার পরও যদি আপনি শিরিক করেন আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আমি মাফ করব না শিরিক। এমন অপরাধ শিরিক। আর তুমি বসে বসে পাথরে ফুল ফুটাও, আকাশে ফুল ফুটাও, হাসের কি আছে ভাই? ছি ছি ছি। আপনি কোন গানটা শোনেন যে গানের মধ্যে আপনি আপনার ওই নষ্ট জিনার সম্পর্ক মহিলার জন্য, আর মেয়েরা কোন গান শোনে যে গানের মধ্যে ওই নষ্ট পুরুষ তার জেনার পার্টনারের জন্য সে এইসব কথা বলে না, যা আল্লাহর ক্ষমতা, যা কার ক্ষমতা? কিন্তু এসব গানের মধ্যে এগুলো দাবি করে, এসব গানের মধ্যে এগুলো দাবি করে। তোমাদের মোবাইলে যে গানগুলো আছে এগুলোর মধ্যে নাই এগুলা? এগুলা মানে সব কাল্পনিক ক্ষমতার কথা বলে না এগুলা? হ্যাঁ। তারপরে মহিলার জন্য জীবন দিবা? হ্যাঁ, ওকে। তুমি মহিলা একটারে নিয়ে প্রেম করে বংবাং ভালো ভাইগা মাইগা দুনিয়ার সাথে ঝগড়া ঝাঁটি ফিতনা ফাসাদ করে, মানে মেয়ের বাপ মা সব একাকার করে, ছেলের বাপ মা সব একাকার করে যে পালাই গেলা, তো মেয়েটা মারা যেতে পারে না অসুস্থ হয়ে, ছেলেটা মারা যেতে পারে না অসুস্থ হয়ে, এবার কেমনে ফিরাবি? এরে এই দেশে বউ মরার পরে সুখে কয়জন মরছে? দাঁড়াতো একটু, কেউ আছে রে? হ্যাঁ, তো তুই কিনলে করছে তোমার না ফেলে মরে যাবো, ঘটনা কি? হাতে বিয়ে করে ডেলি থাকে তারপরও হাতে মরে না, তুই বেটা মাঝে মধ্যে কথা কুস্তি কুস্তি মরে যাবি মানে কি? হ্যাঁ, চিটারি বাট পরে দুনিয়ার সব এগুলা নাকি? আমি ভুল কিছু বলছি নাকি? এই বেড়া এই মহিলা থেকে, এই মহিলা এই বেড়া থেকে সুন্দর করে বলি, সুন্দর করে নাদুস করে বলি, কেমন সফট করে বলি। এই পুরুষ তার নারী থেকে তার বংশধর পায়। কাকে পায়? ওয়ারিস পায়। কাকে পায়? তার পরিবার, ধন সম্পদ সব কিছু রক্ষা করে এই নারী, ঠিক না? তারপরে এ মারা গেলে এ কষ্ট পায় কিন্তু মরে যায়, এই আত্মহত্যা করতে যায়। তুই কি এগুলা কস? তুই তোর কি, তুই কি দেখছিস মেয়েরা? কি মানে কি ভালো মন্দ কি পাইছিস? রানতে পারে ভালো, তোর বাপ মাকে সেবা যত্ন করবে, সালাত আদায় করবে। ও তো জেনাকারী, তুই তো বদকারে বিয়ে করছিস বেটা, তুই তো জেনে শুনে বদকারে বিয়ে করছিস। এরপরে বলবি যে হুজুর ওর মোবাইল সবসময় ব্যস্ত পাই, এখন আমি কি করব? আমি কি তালাক দেবো ওকে? তো আমি বললাম যে তালাক কেন দিবা? বলছে যে না, এখন আমি তো খুব সামাজিকভাবে হেনস্থা হয়ে যাবো। বললাম কেন, কি প্রবলেম তোমার? বলে যে হুজুর আমার বাপ মা কেউ রাজি ছিল না, আমি জোর করে একবার সবাইকে রাজি করে বিয়ে করছি, এখন হুজুর ওর খালি মোবাইল ব্যস্ত, আমি ওকে বলছি ফেসবুক আইডি দাও, দেয় না। তো বললাম তুমি ওর ফেসবুক আইডি চাচ্ছ কেন? বলো যে হুজুর আমার সন্দেহ হচ্ছে কারোর সাথে কথা বলতেছে। আমি বললাম তুমিও তো কেউ ছিলা বিয়ের আগে, তোমার সাথে কথা বললে অপরাধ হলে এখন কারোর সাথে কথা বললে অপরাধ কোন যুক্তিতে হবে? ও তো একই কাজ করতেছে। ওর মহিলার কাজ কয়টা? একটা না? তোমাকে বিয়ে না করে তোমার সাথে কথা বলেছে, তুমি বলেছো প্রেমিকা। এখন ও যার সাথে কথা বলে ও বলছে প্রেমিকা। তোমার বউ হলে কি হয়েছে? কারো না কারো তো প্রেমিকা। সো শি ইজ রাইট। সে জান্নাত থেকে আসা জিনিস করতেছে। এদেশে প্রেম কই থেকে আসে? জান্নাত থেকে আসে। আমি শুনছি পোলাপাইন গান গায়। কখন শুনছি জানেন? এই যে মাঝে মধ্যে একটু ধরেন কোথাও ওয়াজে গেলাম, সাগর পাড়টারে এক এক জায়গায় থাকে না, পোলাপাইনে বাদাম খায়, হেডফোন কানে দিয়ে 4-5 জনে মিলে একসাথে গান গায়, সাগর জান্নাত থেকে প্রেম আসে। আমি বললাম যে কি বলে এগুলা? যাই হোক, আমি তোমাদেরকে সবগুলো শিরিক শিখাই দিয়ে যেতে পারবো না আজকে, তবে একটা শিরিক আমি তোমাদেরকে শিখাই দিয়ে যাবো ইনশাআল্লাহ। তোমরা ওটা থেকে বাঁচিও। কেমন? এর আগে কেন বাঁচবে এটা বলে দিই। সূরা নিসা, সূরা আয়াত নাম্বার 48। আয়াত নাম্বার আল্লাহ বলছেন ইন্নাল্লাহ। এগুলা আমি আবারও বলি, অপরাধী 2 প্রকার। অপরাধী কয় প্রকার? অপরাধী কয় প্রকার? 2 প্রকার। আমার ওয়াজের সময় প্রায় শেষ। হ্যাঁ, অপরাধী কয় প্রকার? 1 মৃত অপরাধী, 1। আরেক হচ্ছে জীবিত অপরাধী। কয় প্রকার অপরাধী হলো? 2 প্রকার। এর মধ্যে যে জীবিত অপরাধী, সে তার সমস্ত গুনাহকে নেকিতে পরিবর্তন করতে পারবে। মানে যাকে আল্লাহ হায়াত দিয়েছে, যে বেঁচে আছে, এটা তার জন্য আল্লাহর পক্ষ থেকে এমন নিয়ামত
এটা সে জানে না। মানে তুমি বুঝতেছো না যে তোমার এই বেঁচে থাকা কত বড় নিয়ামত। দরিদ্র হও, ফকির হও, মিসকিন হও, লাঞ্ছিত হও, অবহেলিত হও, কিন্তু বেঁচে আসো, এটা কত বড় নিয়ামত। তোমার জীবনের সমস্ত গুনাহকে, ইভেন শিরকের মতো গুনাহকেও তুমি নেকিতে পরিবর্তন করতে পারবা। আর মরে গেলে একটা গুনাহকেও, নেকি তো দূরের কথা, নড়াইতে পারবা না বিচারের দিন পর্যন্ত। কোন দিন পর্যন্ত? ডিসিশন নিবে কে? কিন্তু বেঁচে আসো, সমস্ত গুনাহকে নেকি বানাই ফেলতে পারবা। সো শোনো, দেখো, আমি আমার বক্তব্য 5 মিনিট বলবো ইনশাল্লাহ। তোমাদের সাথে আর কোনো কথা বলবো না, তোমাদের সাথে আমার কথা বলা শেষ। তোমাদের সাথে বহু কথা বলছি, নিজে কথা বলছি, তোমাদের সাথে কথা বলছি, শেষ। 5 মিনিট আমি কথা বলে নেমে যাবো ইনশাল্লাহ। ধাক্কাধাক্কি করবা না, হ্যান্ডশেক করতে এসে আমাকে ধাক্কাধাক্কি করবা না, কেমন? ঠিক আছে, আমি কথা বলে চলে যাবো। দেখো, আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, লা ইয়াগফির, ক্ষমা করবে না, আন ইউশরাকা বিহি, যে আল্লাহর সাথে শিরিক করে, মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া আল্লাহ ক্ষমা করে দেবে যা খুশি তা। ওয়া মান ইউশরিক বিল্লাহ, তোমাদের মধ্যে যে কেউ শিরিক করলো, ফাকাদ ইফতারা ইসমান আযীমা, সে মহা অন্যায় রটনা করলো। আল্লাহ কোরআনুল কারীমে সূরা নিসার 116 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, যে আল্লাহর সাথে শিরিক করে তাকে ক্ষমা করবে না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরিক ব্যতীত যা খুশি অপরাধ ক্ষমা করে দিতে পারে আল্লাহ, আল্লাহর ইচ্ছা এটা। ওয়ামান ইউশরিক বিল্লাহ, আর যে আল্লাহর সাথে শরীক করে, ফাকাদ দাল্লা দালালান বাঈদা, সে সবচাইতে বেশি পথভ্রষ্ট হয়ে থাকে। ভাইরা আমার, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, সূরা মাইদায় আল্লাহ বলছেন, ইন্নাহু, নিশ্চয় কেউ, মান ইউশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করলে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, মুশরিকের জন্য আল্লাহ জান্নাতকে হারাম, জান্নাতকে নিষিদ্ধ করেন। ওয়া মাওয়াহুন নার, তার থাকার জায়গা হবে জাহান্নাম। ওয়া মা লিল যালিমিন মিন আনসার, জালেম মুশরিকের জন্য কোনো সাহায্যকারী পাওয়া যাবে না। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া, নিশ্চয় কিতাবাদীদের মধ্যে যারা কুফরি করেছে এবং যারা মুশরিক হয়েছে, জাহান্নামের আগুনে তারা থাকবে চিরস্থায়ীভাবে। এবং আল্লাহ যত কিছু সৃষ্টি করেছে, মুশরিক সবচাইতে ঘৃণিত, নিকৃষ্ট, বর্বর, বন্য। আল্লাহ যত কিছু সৃষ্টি করেছে, মুশরিক উলাইকা হুম শাররুল বারিয়া, আল্লাহ যত সৃষ্টি করেছে, মুশরিক হচ্ছে সবচাইতে অধম। সবচাইতে অধম হচ্ছে মুশরিক। মুশরিকের চাইতে অধম এই পৃথিবীতে আর কেউ নাই, আর কেউ নাই। ভাইরা আমার, যা হয়ে গেছে হয়ে গেছে। তোমাদেরকে আমি যদি একটা কথা বলি, গান, সিনেমা, জানা ব্যভিচার, প্রেম ভালোবাসা, নেশা, বাবা মায়ের সাথে অন্যায়, কোরআন না শিখা বড় অন্যায়, সালাত ত্যাগ করা কুফুরি, সালাত ত্যাগ করা শিরকি, যা হয়ে গেছে আজকের উপস্থিত তোমরা যারা আছো হয়ে গেছে। আমি তোমাদেরকে সূরা ফুরকানের 71 নম্বর আয়াত পড়ে শোনাই। সূরা ফুরকানে আল্লাহ বলছেন যে, ইল্লা মান তাব, বেঁচে থাকা আল্লাহর জন্য বড়, আল্লাহর পক্ষ থেকে বড় একটা নিয়ামত। আমার সাথে বলো তো, বেঁচে থাকাই বিলাসিতা। যে লোক বেঁচে আছে সে যদি অন্য কোনো কমপ্লেন করে, সে বোকা। তার এই জীবনটা কত মূল্যবান সে বোঝে না। সূরা ফুরকান পড়লে তুমি বুঝে যাবে তোমার জীবন কত মূল্যবান। মৃত ব্যক্তি কি ক্ষমা চাইতে পারে? দেখো জীবিতরা, তোমরা দেখো, তোমাদের রব তোমাদের বলছে, ইল্লা মান তাব, যে তওবা করে ফিরে আসে, ইল্লা মান তাবা ওয়া আমিলা সালিহা ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা, আর যে তওবা করে ও সৎকর্ম করে সে তো সম্পূর্ণরূপে আল্লাহ বিমুখী হয়ে যায়। এর আগের আয়াতে আল্লাহ বলছেন, ইল্লা মান তাব, যে ব্যক্তি তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে, ওয়া আমানা, ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহা, এবং ভালো কাজ করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত,
আল্লাহ তার সমস্ত গুনাহকে নেকিতে পরিবর্তন করে দেবে। তোমার জানা ব্যভিচার যত অপরাধ আছে, গান বাজনা, যদি এগুলো আর না করো, ক্ষমা চাও, এগুলো আল্লাহ কি করে দেবে? ক্ষমা করে দেবে। এগুলো আল্লাহ কি করবে? নেকিতে পরিবর্তন করবে। কি করবে? নেকিতে পরিবর্তন করে দিবে। চলো আজকের দিনের শেষ হাদিসটা আমার সাথে পড়ে আমরা আজকের এই বক্তব্য এখানে শেষ করবো ইনশাআল্লাহ। আমার সাথে পড়বা? জোরে জোরে পড়বা? তাহলে 2টা হাদিস বা 3টা হাদিস পড়াবো, ওকে? এগুলোর পরে শেষ ইনশাআল্লাহ। ওকে, আমার সাথে পড়ো, বলো আন। তোমার শরীরে যতটুকু আওয়াজ আছে পড়ো। আমার তো মন যাচ্ছে মাইক ছাড়া পড়তে, যাতে তোমরা আমার সাথে পড়তে পারো। না, মহিলারা শুনছে না বাইরে? ঠিক আছে, বলো আন সাঈদ ইবনে আল মুসাইয়িব রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال بيننا وبين المنافقين। এই হাদিসটা জরুরি, সবাই পড়ুন তো একসাথে, একদম কেউ বাদ দিয়েন না। বলেন, সাঈদ ইবনে মুসাইয়িব থেকে বর্ণিত এই সাহাবী বলেন, আল্লাহর নবী বলেছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিন, আমাদের এবং মুনাফিকদের, সবাই পড়েন, সবাই পড়েন, আমাদের এবং মুনাফিকদের, শুহুদুল ইশা ওয়াস সুবহ, পার্থক্য হচ্ছে ফজর ও ইশার নামাজে উপস্থিত হওয়া। কিছু বুঝতে পারছো? যারা ফজর আর ইশা উপস্থিত হন, আল্লাহর নবী কি বলছে দেখে? না না, সবাই একসাথে বলবা, হাদিস একসাথে পড়ছো। আমি জিজ্ঞেস করবো আবার, আমি আবার পড়াই, আমি আবার বলি, এরপর প্রশ্ন করবো, জবাব দিবা সবাই একসাথে। দেখো তোমার কাজে আসে কিনা। মানে ওয়াজ তো হচ্ছে, লাভ হচ্ছে না তেমন বেশি, খুব বেশি ফলপ্রসূ হচ্ছে না। তো দেখো ওয়াজ যে আঙ্গিকে হচ্ছে, এটা থেকে একটু বের হয়ে একটু ভিন্নভাবে আমরা একটু কথা বলি, কেমন? দেখি আমাদের কাজে আসে কিনা, চেষ্টা করি আমরা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন এবং তিনি আমাদের হৃদয়কে ইসলামে গেড়ে দিন, আমিন। দেখো, সাঈদ ইবনে আল মুসাইয়িব হচ্ছে একজন সাহাবী, একজন কি? উনি বলছে যে আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, মানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে বাইনানা, আল্লাহর নবী বলতেছে, যেহেতু আল্লাহ নবী বলছে তাহলে উনি ওনাদের বলছে, মানে আল্লাহর নবীর কার বলছে? উনি নবীর। তো আল্লাহ, আমরা কি? আমরা কার? আমরা কার? উম্মত। কি? উম্মত। তো উনি বলছেন যে বাইনানা মানে আল্লাহর নবীর, মানে আল্লাহ নবীর উম্মতরা, আর আল্লাহ নবী বলছেন যে ওবাইনাল মুনাফিক, মানে মুসলমানদের, এক কথা বলে ফেললে মুসলমানদের আর মুনাফিকদের মধ্যে পার্থক্য হচ্ছে শুহুদিল ইশা ওয়াস সুবহ, ফজর এবং ঈশা এবং ফজরে উপস্থিত হওয়া। মুনাফিক আর মুসলমানদের মধ্যে পার্থক্য হচ্ছে ফজর আর ঈশায় উপস্থিত হওয়া। বলো তো, ফজর আর ঈশায় উপস্থিত হওয়ার মধ্যে কিসের পার্থক্য হয় মুসলমান আর মুনাফিকদের মধ্যে? কে ফজর ঈশা আসতে পারে না? কারা? কে বলেছে? হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম কি? মুখস্থ করো। হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম কি? জোরে, নাম কি? হাদিস বলছে কে? আল্লাহর নবী। বলছে কে? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফজর আর ঈশা কার কার মধ্যে পার্থক্য? মুনাফিক আর কে? মুসলমান আর মুনাফিকের মধ্যে পার্থক্য কি? বাংলাদেশ কত ভাগ মুসলমানের দেশ? হ্যাঁ, এখনো কয় 90, কয় কি? মুনাফিক কি তাহলে মুসলমান? যাক, বাদ দাও, আরেকটা পড়ো। এটার বেশি বললাম না, প্রথম খেপে যাবা, তোমরা খেপে যাবো। আমার দরকার আছে শেষ এসে মাইর খাওয়ার মতো অবস্থা করা। বলবো মুনাফিক কোথায় থাকবে কেউ জানো? কোথায়? টাকা দিতে পারছেন সিরি না? সিরি এ দেখেন, মদুড়ি, গাজুড়ি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য মুসলিম অপরাধী, অমুসলিম অপরাধী, সুদখোর, ঘুষখোর, ইভেন মুশরিক,
ইভেন কে মুশরিক, সব তো জাহান্নামে যাদেরকে আল্লাহ দিবে। আল্লাহ আমাদেরকে আশ্রয় দেখ, আমিন। ইয়া আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে আশ্রয় দিন আল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দিন আল্লাহ। মুনাফিক কোথায় থাকবে দেখেন, আল্লাহ বলতেছেন যে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদ লাহুম নাসীরা। সূরা নিসার 145 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে এ হবে মুনাফিক জাহান্নামে, এইগুলো সবার নিচে। যত জাহান্নামে যত মানুষ যত অপরাধ করে যাবে, সমস্ত অপরাধী জাহান্নামীদের সবচেয়ে নিচে থাকবে মুনাফিক, বাকি এই সব অপরাধী মুনাফিকের উপরে থাকবে। এত নিকৃষ্ট শাস্তি মুনাফিকের। মুনাফিকের শাস্তি কি এত নিকৃষ্ট? জানাকারী, বদকারী, নেশাখোর, ইভেন পৃথিবীতে যত অপরাধ করে মানুষ জাহান্নামে ঢুকবে, মুনাফিক সবার নিচে থাকবে। সূরা নিসা, কোন সূরা? 145 নম্বর আয়াত আপনি পড়ে নিয়েন, মোবাইলে অ্যাপসে কোরআন ডাউনলোড করে পড়ে নিয়েন। মুনাফিক থাকবে সমস্ত অপরাধীর নিচে। এবার বলেন তো মুসলমান আর মুনাফিকের মধ্যে পার্থক্য কি? আবার যে শরীর সবাই একসাথে বলিয়েন, আল্লাহ নবী বলেছে ফজর আয়েশা। মুনাফিক আর মুসলমানদের মধ্যে পার্থক্য কি? সবাই বলেন, মুনাফিক আর মুসলমানদের পার্থক্য কি? ফজর আয়েশা। আসেন আসেন, আমি একটু আগে বলেছিলাম লুকমান তার ছেলেকে কি বলেছিল? কি বলেছিল? কেন শিরিক করতে নিষেধ করছে? শিরিক কেমনে করে জানেন আপনি? অনেকগুলো আপনি জানেন, মূর্তি পূজা, অগ্নি পূজা, অনেক সময় মাজারে গিয়ে সিজদা দেওয়া। মাজার এক ভিন্ন জিনিস। এদেশে সবাই যায়, এর মধ্যে কেউ বলে সিজদা দেওয়া যাবে, কেউ বলে সিজদা দেওয়া যাবে না, নিজেদের মধ্যে নিজেরা মারামারি করে। এক ভিন্ন জিনিস মাজার। কেউ সোজা হেঁটে যায়, কেউ বাঁকা হয়ে বের হয়, আবার কেউ সোজা হেঁটে গিয়ে বাঁকা হয়ে বের হয়, আবার কেউ সামনে দিয়ে হেঁটে গিয়ে পিছিয়ে আস্তে আস্তে বের হয়। এক ভিন্ন জিনিস মাজার। কেউ মাজার পর্যন্ত এসে রিক্সা থামায়, রিক্সা থেকে নেমে যায়, সাইকেল থেকে নেমে যায়, আবার কোনো মাজার সামনে দিয়ে চলে যায়। এক ভিন্ন জিনিস মাজার। তো এখানে অনেক শিরিক হয়, আমরা জানি, মানি, কিন্তু আজকে আমি ওগুলো বলবো না। আজকে আমি ওইসব শিরিক নিয়ে আলোচনা করতে আসি নাই। তাবিজ, এই দেশটা বড়, দেখেন আমি কিন্তু আলেম না যে আপনাকে ফতোয়া দিতে পারবো, বুঝছেন? আমি আলেম না, মুফতি না, তাই তাবিজ দেওয়া শিরিক। আবার কে বলছে যে কেন শিরিক কেন হবে? উনি তো তাবিজে ঠিক করবে বলে না। এই কোরআনের আয়াতের রসুল আল্লাহ ঠিক করবে বলে শিরিক কেন হবে? তর্ক আছে কিনা? তর্কে যাব না, কিসে যাব না? এত বড় প্রবলেমের সলিউশন জামশেদ মজুমদার করতে পারবে, এইটা সম্ভব না আমি মনে করি। আসেন ভিন্ন একটা কথা বলি। কোরআন নিয়ে কি টয়লেটে যাওয়া যায়? কোরআন হাতে রেখে কি স্ত্রী সহবাস করা যায়? যতজনের কোমরে তাবিজ আছে, এখানে তাবিজ আছে, টয়লেটে ঢোকে না? টয়লেটের ভিতরে কোরআন নাই? মহিলার ঋতু হচ্ছে, মহিলার গায়ে কোমরে যে তাবিজ, ওখানে কোরআন আছে না? কোরআনের এত মর্যাদা করছেন কেন? শিরিক আপনাকে বুঝাইতে পারলাম না, বিদাত আপনাকে বুঝাইতে পারলাম না, এটাও কি বুঝাইতে পারলাম না? এখন বলবো যে পিতলের ভিতরে মোম দিয়ে লাগানো অসুবিধা নাই। তো পিতলের ভিতরে মোম দিয়ে লাগাইলে যদি এটার অপমান না হয়, তাহলে এটার উপকার হবে না। যে জিনিস পিতলের ভিতরে ঢুকে গেলে আর এটার অপমান হয় না, অপমান করলে তাহলে এটার উপকার বাইরে দিতে পারবে না। যদি তাবিজ পিতলের ভিতরে ঢুকে মোম দিয়ে ঝালাই করার পরে উপকার বের করে, উপকার আসতে থাকে ওটার জন্য, তাহলে এটার ভিতরে অপমানও ঢুকবে। বুঝাতে পারি নাই? হ্যাঁ, আপনি রাগ করিয়েন না, আমি হয়তো আমার উদাহরণ অত সুন্দর করে দিতে পারিনি। আপনি মাদ্রাসায় পড়েন, আপনি হয়তো চরমনায়, আটশোশি, ফুরফুরা, মাইজভান্ডার, আপনি হয়তো সুফি, চিশতি, সাবেরি, তরিকত, হাকিকত, মারেফত, আপনি হয়তো আমাকে পছন্দ করেন না, না পছন্দ করার অনেকগুলো কারণ আছে, একটা না অনেকগুলো, আমি মানি। কিন্তু আপনি বলেন কোরআন নিয়ে কি টয়লেটে যাওয়া, কোরআন নিয়ে কি স্ত্রী সহবাস করা, এই ছেলের অজু নাই, এই ছেলের অজু নাই, সারাদিন কোরআন এখানে ঝুলে আছে ওর। আচ্ছা বলেন, কোরআন দিয়ে যদি এভাবে শিফা নেয়, তাহলে কোরআন পড়ার দরকার আছে কি ওর? যদি এটা কেউ একজনে লিখে, আপনি তো বলতেছেন লিখে দিচ্ছে হুজুর, এখন তো যুগ উন্নত, চাইলে তো সে নিজেই প্রিন্ট করে বের করে ফেলতে পারবে। হুজুর তো লিখতেছে, ঠিক না? তো ও যদি কম্পিউটার থেকে প্রিন্ট করে নিজে যদি পেঁচায় ঢুকায় ফেলে, এখনো পার্থক্য আছে? শিফা যেহেতু কোরআন দেবে না, শিফা যেহেতু হুজুরে দিচ্ছে না, যে আপনি বলছেন শিরিক না, শিফা যেহেতু কোরআন দিচ্ছে না, শিফা যেহেতু হুজুরে দিচ্ছে না, শিফা যেহেতু আল্লাহ দিচ্ছে এটা রাখার কারণে, তাহলে ও প্রিন্ট করে বের করুক আর কোনো হুজুরে লিখে দিক, একই তো কথা। কথা এক না? তা আপনি বলেন, আপনি আরো যুক্তি দাঁড় করাবেন আমি জানি না ভাই। এই যে
আমি এরকম একটা অনেক 2021 সালে একটা খুতবা দিয়েছিলাম এরকম, পরে কমেন্টসে দেখলাম যে কেউ বলতেছে আরে জাহেল জামশেদ তুই হলি বোকা, এটা নাউজুবিল্লাহ কি আছে ওর কাছে জাহেল মনে হয় বলছে আপনার সমস্যা কি। তো বলছে যে এটা তো মোমে ঢাকা থাকে, পিতলের ভিতরে থাকে, জাহেল টয়লেটে গেলে এটা অপমান কেন হবে, এটা তো কভার থাকে কভার। আমি তখন চিন্তা করলাম আচ্ছা এটা কভারের ভিতরে থাকলে অপমান হয় না, কিন্তু কভারের ভিতরে থাকে উপকার দেখেন নাই। মানে আমি চাকরিতে যাব বেতন পাবো, চাকরিতে সরি আমি ডিউটি না করলে বেতন কাটবে, বা ডিউটিতে গেলে বেতন দিবে, না গেলে কাটবে না। আমি ডিউটিতে গেলে বেতন দিবে, বেতন না গেলে কাটবে না। কিন্তু কোরআনের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন যুক্তি দিই আমরা। কার কার হাতে আছে এগুলা, কোমরে আছে, ওঠাও তো একটু হাত, একটু ভয় পাও আর কি, তুমি হালকা লাভ দিয়ে ওঠো, তোমার আম্মা দিছে তোমার, যাক আলহামদুলিল্লাহ, খালাস 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 খালাস, ওকে ওকে খালাস, বাদা বাদা। আচ্ছা আমি এই কথাটা কেন আসছি, ওই যে ভিন্ন একটা কথা দেখেছি, আমি এগুলো নিয়ে কথা বলতে আসিনি, কেমন? চলো, পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ কি? আমরা কি শিরিক করি? কেমনে বুঝবো করি না? কোরআন হাদিস তো জানি না, চলো একটা হাদিস শিখি, এরপরে বলবো আমরা শিরিক করি কিনা, কেমন? আসো হাদিসটা পড়ো, এরপরে বলো তুমি শিরিক করো কিনা নাকি করো। বলো আন, জোরে, এটা লাস্ট হাদিস, এরপর আর নাই। আন জাবির রাদিয়াল্লাহু আনহু, জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না বাইনার রাজুলি, জোরে জোরে, ইন্না বাইনার রাজুলি, ইন্না বাইনার রাজুলি, নিশ্চয় একজন ব্যক্তি, ইন্না বাইনার রাজুলি, তোমরা ভলান্টিয়ার হয়েছে, তোমরা পড়বো না নাকি? উদ্ধার করে ফেলছো কিছু। ইন্না বাইনার রাজুলি, নিশ্চয় একজন ব্যক্তি, ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি, ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি, শিরিক এবং কুফরের মধ্যে পার্থক্য, তারকুস সালাহ, তারকুস সালাহ, নামাজ ত্যাগ করা। নিশ্চয় একজন ব্যক্তি এবং শিরিক কুফরি, পার্থক্য হচ্ছে নামাজ ত্যাগ করা। সহিহ মুসলিমের হাদিস, কিসের হাদিস? হাদিস গ্রন্থের নাম কি? হাদিস গ্রন্থের নাম কি? যে সাহাবী বর্ণনা করছে সাহাবীর নাম কি? জোরে বলো, সাহাবীর নাম কি? রাদিয়াল্লাহু আনহু। সাহাবীর নাম কি? ছেলে হলে নাম রাখবা তো না? টিঙ্কু মিঙ্কু রিঙ্কু ছিঙ্কু রেখে লাভ নাই, নাট বল্টু রেখে লাভ নাই। দেখছো সাহাবীর নাম? আগের জন্য নাম ছিল সাঈদ ইবনুল মুসাইয়্যিব, কত সুন্দর নাম না? এখন যে সাহাবী হাদিস বর্ণনা করছে ওনার নাম কি? কি নাম? কি নাম? কয়জন আছে এখানে? কোনো জাবের আছে আজকের মাহফিলে? জাবের, একজন জাবের লাগবে। দেখছো ফুল ইউনিক নাম কেউ নেই। তোমরা তো ইউনিক খোঁজার জন্য লতা পাতা রেখে দাও নাম বাচ্চাদের। টিয়া, মেয়ের নাম টিয়া, কি রে কয়? হ্যাঁ, ছেলের নাম কি? আলো। আরে নাই, আচ্ছা। তারপরে আপেল মাহমুদ, রাইট, আমার পরিচিত একজন ছিল, বল আমার পরিচিত একজন ছিল আপেল মাহমুদ। প্রথমে আমি বুঝিনি, সরি সরি, আমি ঠাট্টা করছি না, সরি, দুঃখিত, ভেরি সরি, আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি, আমি আপনাদের নামে ঠাট্টা করতেছি কিন্তু আমার হাসি পাচ্ছে। আচ্ছা, তো এই পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ কি? শিরিক আর কুফরের মধ্যে পার্থক্য কি? পরিপূর্ণ বলো। তারকুস সালাহ, তারকুস সালাহ, নামাজ ত্যাগ করা। তাহলে যে ব্যক্তি নামাজ ত্যাগ করে পরিপূর্ণভাবে, সে কাফের ও মুশরিক। এইবার বলো, তোমাদের মধ্যে যারা আছো, বাংলাদেশ কত ভাগ মুসলমানের দেশ? বলবা জানি না।
তবে মসজিদের ইমাম বলতে পারবে ওর গ্রাম কত ভাগ মুসলমান আছে, তো বলতে পারবে, কারণ ও তো ফজর থেকে ঈশা পর্যন্ত মসজিদে নামাজ পড়ে না, ও দেখে কে কে আসে। যাক, আমি এখানে তোমাদের সবাইকে ইসলাম থেকে বাইর করতে আসি না। আবার বলি ভাই আমার, আমি ইউটিউবারদেরকে বলি উল্টাপাল্টা টাইটেল দিয়ে ভিডিও আপলোড করবো না। আমি খুব শীঘ্রই আইনি ব্যবস্থা নেব, কারণ যদি আমি কথা বলি তুমি আমার থেকে অনুমোদন নাও না যে আমার ভিডিও করবা। আমি তোমাকে বলি ফেসবুক, আমি তো ওখানে কিছু করতে পারবো না, তবে আমার মনে হচ্ছে সাইবারে যায় যোগাযোগ করলে হেল্প পাওয়া যাবে, যে আমি যে বক্তব্য দিয়েছি ও আমার থেকে অনুমতি নেয়নি, না নিয়ে আমার ভিডিও রেকর্ড করেছে, ভিডিও রেকর্ড করে এটা সে বাণিজ্যিকভাবে আপলোড দিয়ে এটা দিয়ে মনিটাইজেশন করে টাকা উপার্জন করে। সে আমার ভিডিও আমার থেকে অনুমতি না নিয়ে বাণিজ্যিকভাবে এটাকে ব্যবহার করছে, যা খুশি তা টাইটেল দিচ্ছে, আমার সাথে তার কোনো চুক্তি হয় নাই। তো ফেসবুকে না তোমার আমি কিছু করতে পারবো না, বাট তুমি বাংলাদেশে থাকলে তো তোমার সমস্যা হতে পারে। সব খবরদার, ও আজ রেকর্ড করতেছো, ছাড়ো, যা খুশি করো, যা আসে না। আর ওই হারাম উপার্জন করতেছো, ওখানেও কিছু বলতেছি না, শুধু আজে বাজে টাইটেল দিয়ে অর্ধেক অপরিপূর্ণ ওয়াজ দিবা না। তোমার কি লাভ আমার দুনিয়ার মানুষের গালি গালা শুনে? ওই দিন আমি বাংলাদেশে আসছি, আমি কখনো স্কুল কলেজ মাদ্রাসায় যাইনি, আমার যাওয়ার দরকার হয়নি। তা আমি আমার সম্বন্ধে একজনকে নিয়ে, উনি বললো যে ঢাকা একটা কলেজে বা বিশ্ববিদ্যালয়ের দিকে আমাকে নিয়ে গেছে। তো আমি ঢুকতেই দেখলাম যে ছেলে মেয়ে একসাথে বসে আছে, অনেকেই বসে আছে, বসে বসে কথা বলে। পরে আমি নামছি গাড়ি থেকে নামে, আমি খুবই দোস্তবোধ করতেছিলাম, কারণ আমাকে তো মানুষজন চেনে না, আজকে জিনিসটা ভালো লাগতেছে না, চলে যাই। তো ইউটিউবের টাইটেল দিয়েছি কি জানেন? জামশেদ মজুমদার কখনো স্কুল কলেজ মাদ্রাসা চোখে দেখেনি। মানে কি? এখন দেখেন, সে কিন্তু বলবো যে আমি বলছি, মিথ্যা হবে না। তো আমি কি তোমার সব খুলে বলবো? তুমি আর টাইটেল পাও না? হ্যাঁ রিয়াদব, কি করা? কমেন্টে যা দেখেছি মিনিমাম 10,000 মানুষ আমার জাহেল বলছে। কি বলবো? মানে এই ইউটিউবার কি পায় আমাদেরকে গালি গালাজ শুনে? আমি জানি না, আল্লাহ মাফ করুক। এগুলো ছাড়বে। আজকের বক্তব্যের হট টপিক কি এদের? আজকে এই ওয়াজ কিচ্ছু ছাড়বে না, শুধু একটু কেটে ছাড়বে। তুমি যদি মানুষ হও তাহলে তুমি একটু ছাড়িও না, দেখি আমি। তুমি একটু ছাড়িও না, তুমি দেখি ও ছাড়বে তো কি বলবো? আচ্ছা বলো তো, পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ কি? শিরিক আর কুফরের মধ্যে পার্থক্য কি? মুসলমান আর মুনাফির মধ্যে পার্থক্য কি? কেউ ভুলে গেছে, কেউ মনে রাখছে। মুনাফিক আর মুসলমানের মধ্যে পার্থক্য কি? আর শিরিক আর কুফরের মধ্যে পার্থক্য কি? বাংলাদেশ কত ভাগ মুসলমানের দেশ? রাইট অ্যান্সার। জানি না। কোরআনে কয় হাজার আয়াত আছে? গনসুস বেটা কোনদিন? হ্যাঁ কোনদিন গনস? কোরআনের সব সূরার মধ্যে কিন্তু বিসমিল্লাহ দিয়ে স্টার্ট হয়, আউযু বিল্লাহ লেখা থাকে না প্রিন্টে। তুমি যদি 114 মধ্যে 114 বার আউযু বিল্লাহ লাগাও গনো, তাও 66 হবে না। গইনা দেখো কোনদিন। কোনো এক জায়গায় একবার সময় ছিল না, কি করবো বুঝছি না, পরে বেচা গইনা দেখি একটু কোন রায়াত কয়টা। হাইরে 3-4 জন বন্ধু মিলা মোবাইল নিয়ে ক্যালকুলেটারে একজনের বলে যে কি ভুল হইলো নাকি, এত বড় বড় মানুষে বলে 6666, বাকি আয়াত ভাই আমরা পাই নাই বুঝা। ওকে, তুমি একটা অ্যাপস নামাও, কোরআনের অ্যাপস নামাও, অ্যাপসের মধ্যে একবার সূরা বাকারা আয়াত সংখ্যা সঙ্গে লেখা আছে, সূরা আল মায়েদা পাশে আয়াত সংখ্যা লেখা আছে। তুমি শুধু সংখ্যাগুলোকে প্লাস করো, প্লাস করার পরে বিসমিল্লাহকে 114 দিয়ে মানে আবার যোগ করো, ধরো আউযু বিল্লাহ 114 বার লাগাও, তাও তো পারবো না। 66,666 পর্যন্ত যাবে না। এক্স্যাক্টলি কত আমার মনে নেই, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমরা কি মুশরিক হয়ে মরতে চাই? কোন মানুষ যদি শিরিক করে মারা যায়, সে কি জাহান্নাম থেকে বের হতে পারবে? চিরস্থায়ী। নামাজ পড়বা ছোট ভাই? কতটুকু নামাজ না পড়লে মানুষ মুনাফিক, মুশরিক, কাফের পরিণত হয় বলতে পারো? কত আয়াত, কত রাকাত? ফজরের, জোহরের, আসরের, মাগরিবের, ইশার, এগুলো ছাড়া একজন মানুষ এগুলো ছেড়ে দিলে সর্বোচ্চ মুনাফিক, মুশরিক, কাফের ছাড়া আর কিচ্ছু হয়ে উঠতে পারবে না। যত দান থাকুক, যত সাদাকা থাকুক, কিচ্ছু লাভে আসবে না। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুমিনিনা ওয়াল মুমিনাত। অবশেষে আমি বলতে চাই, আল্লাহ আমাকে ক্ষমা করুক এবং যত মুসলমান মুমিন পুরুষ ও মুমিনাত নারী রয়েছে
সবাইকে আল্লাহ ক্ষমা করুক। আমার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, আপনারা আপনাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান, আমি আপনাদের জন্য ক্ষমা চাচ্ছি, আমার জন্য আপনারা আল্লাহর কাছে ক্ষমা চাইয়েন। জাযাকুমুল্লাহ খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।